দর্শক, ভগবানের পূজা দেবেন নাকি ভক্তের পূজা দেবেন? ভগবানের পূজা দিচ্ছেন, সেখানে কি ভক্তের পূজা চলে? দেখুন, যে কথাগুলো আমি বলছি এটা আমার কথা নয়, একজন ভাগবত পাঠকের কথা। আগে তিনি কি বলছেন সেটা শুনে নিই, সেটা বুঝে নেবার চেষ্টা করি, তারপর সেই বিষয় নিয়ে একটু আলোকপাত করা যাক। ওম শুদ্ধ বৈষ্ণব যারা বুঝে নিয়েছে ভগবান কি জিনিস, তারা ওই স্বামী তথা ভগবানেরই প্রসাদ গ্রহণ করেন। কারণটা এটা, অন্য দেবদেবীর গ্রহণ করেন না। দেন, হয়তো টাকা পয়সাও দেন, হ্যাঁ করো, করে চাঁদা দেন, টাকা পয়সা দেন, হ্যাঁ করো, কিন্তু ওনারা প্রসাদ নেবেন না, দেখবেন কারণটা এটা। তাই এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যে আমাদের স্বামী ভগবান হচ্ছেন, তিনিই হচ্ছেন সব। তাই তিনারই ভগবানেরই সেবা পুজো করা আমাদের কর্তব্য। তাই নারায়ণের পূজা দিবেন, ভগবানের ভক্তকে ডেকে নিয়ে এসে দিবেন। মহাপ্রভুর ভোগ দিবেন, ভগবানের ভক্তকে ডেকে নিয়ে এসে দিবেন। যদি না পান তো আপনি নিজেই ভক্ত হয়ে যাবেন। নিজে ভক্ত হওয়া যায় কি করে জানেন? অন্যান্য দেবদেবীর পুজোগুলো করবেন না, শুধুমাত্র ভগবানের সেবা পুজো করবেন, তুলসী মালা পরবেন। দর্শক, আপনারা শুনলেন মহান বৈষ্ণব ভাগবত পাঠকের মুখ থেকে অমর বাণী, অমর কথাগুলি, যে কথাগুলি উনি সমাজে প্রচার করছেন। এই কথাগুলো দ্বারা উনি বোঝাতে চাইছেন যে আপনারা ভালোভাবে শুনলেন, বুঝতে পারলেন কি না জানি না, হয়তো বুঝেছেন, কেউ কেউ বুঝতে পারেননি। উনি বললেন যে ভগবান নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান মহাপ্রভুকে চৈতন্যদেব, সে একই জিনিস। চৈতন্যদেবও যা, আর ভগবান নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণ তাই। কিন্তু এর চৈতন্যদেবের ভক্ত হলেন ভগবান শিব, চৈতন্যদেবের ভক্ত হলেন ভগবান শিব। মা কালী, মা দুর্গা, মা মহালক্ষ্মী, মহাসরস্বতী, গণপতি দেবতা, এনারা নাকি চৈতন্যদেবের ভক্ত। ভাবুন কত বড় ভাগবত পাঠক ইনি। ইনি কিন্তু বলেন মহাপ্রভু, আর মহাপ্রভুকে চৈতন্যদেব। ইনি যখন নারায়ণ কথাটা বলছেন, নারায়ণের যখন পূজা করবেন তখন তার সঙ্গে কি ভক্তের পূজা করবেন, ভক্তের পূজা, অর্থাৎ নারায়ণের পূজার সঙ্গে তিনি বলছেন মহাপ্রভুর যখন পূজা করবেন তখন কি ভক্তের পূজা করবেন। ভাবুন কথাগুলো, চিন্তা করুন। এই ধরনের ভাগবত পাঠকরা সমাজে কি ছড়ানোর চেষ্টা করছে, কি বিষ আপনাদের ভিতরে প্রয়োগ করছে আপনারা দেখুন। সনাতন ধর্মের যে দর্শন, যে বিজ্ঞান সনাতন ধর্মের মধ্যে রয়েছে, সেই দর্শন এবং বিজ্ঞান কিন্তু এরা বুঝতে পারে না, এরা জানতেও পারে না। অথচ সনাতন ধর্ম নিয়ে আলোচনা করছে। ইনি একজন ভাগবত পাঠক, ইনি ভাগবত পাঠ করছেন। ওখানে কমপক্ষে যদি কম করেও মানুষ থাকে, তা অন্তত 20, 50, 100 জন মানুষ আছে কম করেও ওই আসরে। তার থেকে তো অনেক বেশি থাকে, অনেক জায়গায় হাজার হাজার মানুষ থাকে, 5, 10, 50 হাজার মানুষও হয়ে যায়। তো এই মানুষগুলোর ভিতরে কি বীজ ঢোকাচ্ছে? ভগবান শিব, যিনি আমাদের পরম চেতনা, যিনি মহাশূন্য, যার আদি নেই অন্ত নেই, সে নাকি চৈতন্যদেবের ভক্ত। ভাবুন, মা মহালক্ষ্মী, যার আদি নেই অন্ত নেই, সে নাকি চৈতন্যদেবের ভক্ত। ভাবুন, চিন্তা করুন, চিন্তা করুন, এই ধরনের মানুষগুলো সমাজে কি তৈরি করছে দেখুন। একদল বৈষ্ণব তৈরি করছে, একদল শৈব তৈরি করছে, একদল শাক্ত তৈরি করছে, একদল গানপত্য তৈরি করছে, একদল নিজের অনুসারী তৈরি করছে। যেমন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র তার নিজের অনুসারীরা তৈরি করেছে। এরকম ধরনের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ নিজের অনুসারীদের তৈরি করেছে। আর ইনিও চাইছেন যে এনার কিছু অনুসারী তৈরি হোক। আসলে এদের থেকে যদি আপনি দূরে সরে না থাকতে পারেন, তার ধর্মের বুঝবেন না। কারণ ধর্ম এমন একটা জিনিস যেটা আপনাকে সুখ, শান্তি, ঐশ্বর্য দেবে। কিন্তু এদের কাছে যদি ধর্ম শোনেন, ধর্মপাঠ যদি এদের কাছ থেকে শুনতে হয়, তাহলে আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজ পর্যন্ত পৃথিবীতে কেউ এই ধর্ম পাঠকদের কাছ থেকে, এই ভাগবত পাঠকদের কাছ থেকে সুখ পায়নি। এই ধরনের ভাগবত পাঠক প্রচুর আছে, ভাগবত পাঠক, ভালো ভালো ভাগবত পাঠক আছেন। তারা সঠিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন, যেখানে বিজ্ঞান দর্শন দিয়ে আলোচনা হয় সেইভাবে আলোচনা করার চেষ্টা করেন, আছেন। কিন্তু এরাও আছেন। তাই এদের মতো ভাগবত পাঠক থেকে সাবধানে থাকুক,
থাকুন এবং নিজেদেরকে এবং সমাজকে রক্ষা করুন। এদেরকে বর্জন করুন। যে মুহূর্তে আপনার সামনে আপনার পরম চেতনা ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান নারায়ণ বা ভগবান শিব বা দুর্গা, মা দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী নিয়ে যখন আপনার পরম চেতনা নিয়ে কথা বলবে, যার আদি নেই অন্ত নেই, তাকে যখন অপমান করবে, তখন অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে বর্জন করবেন, তার থেকে দূরে সরে থাকবেন। না হলে আপনি আপনার পরিবার, আপনার সমাজ এবং নিজেকে সবচেয়ে বড় ক্ষতি করতে চলেছেন এবং ক্ষতি করছেন। কি বলবো, কিছু বলার সেইভাবে আর বলতে চাচ্ছি না। শুধু এইটুকু বলি, আপনারা সঠিক বিচার করুন। আপনাদের মস্তিষ্ক আছে, নিজের মস্তিষ্ক দিয়ে বিচার করুন এবং ভাবুন যে এদের থেকে দূরে থাকা উচিত কি উচিত না, কমেন্টে জানাবেন। আর সনাতন ধর্মের মানুষ, যারা হিন্দু ধর্মের মানুষ, যারা নিজেদেরকে হিন্দু সনাতন বলে মনে করেন, তারা একত্রিত হন। তারা এইভাবে এদের পাল্লায় পড়ে নিজেদেরকে বিভাজন করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন।